আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু অনেকটা ব্যস্ততাপূর্ণ সময় কাটাচ্ছি। তো কেবল হ্যাক্সাস থেকে আসলাম। আমি আসলে যে জায়গাটায় থাকি এখানে অনেক মজার, মজার ফাস্ট ফুডের দোকান আছে। একটা বিজি প্লেস রাজধানীর মধ্যেই। তো এখানের মধ্যে একটা চটপটির দোকান বসে যেখানে আস্ত একটা ডিম চটপটির সাথে তারা দিয়ে দেয়। খুবই ইয়াম্মি লাগে খাইতে এবং এটা অনেক পুষ্টি সম্পন্ন। বিশেষ করে আমরা যারা ফ্যামিলি থেকে দূরে থাকি আমাদের প্রোটিনের চাহিদাটা আসলে আমরা এখান থেকেই পাই। আর সাথে আমি ডিম পরোটা কিনে নিছিলাম 40 টাকা দিয়ে, অনেক ইয়াম্মি। মানে মোট কথা টোটালি ডিমের নাস্তা আমি খাইছি। কারণ অনেক স্টুডেন্টদের আছে নরমালি প্রেশার লো হয় বা তারা তাদের ঘাড় ব্যথা করে রাত জাগে। তো ডিম, স্যালাইন বা পুষ্টি জাতীয় ভিটামিন খাবার, ফল, ফ্রুট, কলা, আপেল, তারপর খেজুর এগুলো খাওয়া উচিত প্রত্যেকেরই। পাশাপাশি অনেক স্টুডেন্টদের, বিশেষ করে আমারও অনেক সময় অনেক কিছু মনে রাখতে অসুবিধা হয়। তো স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই বাদাম কার্যকর সবচেয়ে বেশি। কাঠবাদাম, কাজু বাদাম বা আখরোট এগুলো তোমরা খাইতে পারো। আর যথাসম্ভব আসলে ফাস্ট ফুড অ্যাভয়েড করা উচিত, কারণ এগুলো আমাদের শরীরের জন্য এতটা ভালো না। এটা আমাদের কোলেস্টেরল বাড়ায়। বাট আমাদের তো খেয়ে, আমাদের স্টুডেন্ট যারা, আমাদের তো খায়ে বাঁচতে হবে। বিশেষ করে আমরা যারা হোস্টেলে থাকি তারা তো হ্যান্ডমেড ফুড মানে ইজিলি পাওয়া সম্ভব না। সো আমরা আমাদের বাজার থেকে কিনে খাই সাধারণত, বা যতটা অ্যাভয়েড করা যায় আর কি। বাট মাঝে মাঝে স্পাইসি খেতে খুব ইচ্ছা করে যে একটু স্পাইসি খাই। তো স্পাইসি খাবারের উদাহরণ হিসেবে চটপটি সবচেয়ে বেস্ট, কারণ এখানে ইয়াম্মি ইয়াম্মি বিভিন্ন মশলার কম্বিনেশন থাকে। আমরা চাইলে ঝাল ইনক্রিজ করে খাইতে পারি। বাকি আর তোমাদের কার দিন কেমন যেতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আমার ফাইনাল এক্সাম জাস্ট অ্যাট হ্যান্ড, আমার একদমই কাছে আমার ফাইনাল এক্সাম। তো আমি মাঝে মাঝে একটু অসুস্থ থাকি বা ব্যস্ততা থাকি, সব মিলেই দিনকাল যাচ্ছে। বা যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। কারণ আরও অনেকে হয়তো আরও অনেক খারাপ সিচুয়েশন লিড করে, তো সেই তুলনায় ভালো আছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, কারণ আমি আপনাদের খুলনারই মেয়ে, তাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।